আসসালামু আলাইকুম নানু পুরো আশা করি ইনশাআল্লাহ ভালো আছো। আমিও ভালো আছি। আমি লটি মাছ রান্না করব। দেখো বড় বড় লটি মাছ, সামুদ্রিক মাছ খুব সুন্দর করে কাটিয়ে ধুয়ে নিয়েছি আমি। এই যে আদা রসুন বাটা, সরষে বাটা, জিরে বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম আমি। কাঁচামরিচের পেট ফাড়া আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এইটা করে রান্না করব। এটা রান্না করলে এই মাছ ভাঙে না। আমি অনেক রান্না করেছি এবং ভালো লাগে, মাছ ভাঙে না। আবার থাকে। তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো। ধনের পাতা আমি ভালো করে মেখে নিব। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আমি ভালো করে মেখে নিচ্ছি। এতে পানি একদম কম দিতে হয়, পানি একদম দেওয়া যাবে না। হাত ধুয়ে সামান্য একটু পানি আমি দিয়ে দেখাবো। আমি 5 মিনিট ধরে মাছ মাখাচ্ছি। এই মাছ মাখানোর জন্যই রান্না হয়ে যায় এবং স্বাদ বাড়ে। আমরা কড়াই মাছ খাই। আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। হাতটা ধুইছি এর ভিতরে, মশলার বাটির ভিতরে পানি দিব না, এই যে এরকম। তারপরে আমি এগুলো ভালো করে মুছে এরকম দিয়ে দেবো ভিতরে, যাতে পাশে পুড়িয়ে কালো না হয়। এখন আমি ঢেকে দিলাম। পরিমাণ পানি গলছে, এই জন্য পানি দেওয়া লাগে না। হাতের মশলার পর একটু মায়া লাগে বলে তাই মানুষ একটু পানি দেয়। এখন আমি আলাদা করে জাল দেবো। নানু পুরা আমি একটু উল্টোই দিয়ে দেখি কেমন হলো। হ্যাঁ, লেগে গেছে, পানি টানি গেছে। উল্টানো লাগে না। তারপর আমার একটু বাতি, আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। একবার লবণ সবকিছু ঠিকঠাক হয়েছে, পারফেক্ট। নানু পুরা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা, আমার ভালোবাসবা, আমার সাথে থাকবা। রান্না হয়ে গেছে, এখন আমি চুলো বন্ধ করে দিলাম। অনেক স্বাদ হয়েছে নানু পুরা। এরকম রান্না করে খাইও তোমরা। এই মাছ খাওয়া অনেক ভালো, শরীরের পক্ষে অনেক ভালো। তো তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।